নমস্কার, টাইমস 14 বাংলা স্টুডিও থেকে আমি সরাসরি আপনাদের সঙ্গে অঙ্কিতা। এই মুহূর্তে কোচবিহারে যে গুরুত্বপূর্ণ খবর থেকে চোখ রাখতেই হচ্ছে। নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক আবহ যখন এখনো টকবক করে ফুটছে, ঠিক তখনই কোচবিহার থেকে উঠে এলো এমনই এক ভিন্ন ছবি, যা দেখে অনেকেই বলছেন এ কি রাজনীতি নাকি একেবারে সিনেমা দৃশ্য। হ্যাঁ, আপনারা ঠিক শুনেছেন, ফল বেরোনোর 24 ঘন্টা পেরোয়নি আর তার আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রাদ্ধ শান্তি সেরে ফেললেন একদল মানুষ। হ্যাঁ, শুনতে অবাক লাগলো, ঘটনাটি একেবারে সত্যি। কোচবিহারের চুলকানি বাজারে দেখা গেল এমনই এক চিত্র। আপনাদের আবারও জানিয়ে রাখি, কোচবিহারের চুলকানি বাজারে দেখা গেল রাজনৈতিক প্রতিবাদের এমনই এক অভিনয়ের আয়োজন, যেখানে ছবিতে জুতোর মালা এবং মাথা ন্যাড়া এবং তার পাশে দই চিড়ে কলার ভুরিভোজ। শুধু এতেই থেমে থাকেনি বিজেপির শুভাকাঙ্ক্ষীরা। আগামী রবিবার তারা এই শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে একটি বৈষ্ণব সভারও আয়োজন করবেন বলেও জানা গেছে। হ্যাঁ, আপনাদের আবারও জানিয়ে রাখি, আগামী রবিবার বৈষ্ণব সভার আয়োজন করবে বলেও জানা গেছে। রাজনীতির ময়দানে প্রতিবাদের ভাষা যে এতটা তীব্র হতে পারে তা হয়তো অনেকেই জানেন না, কিন্তু কেউ বলেছেন এই প্রতিবাদের নতুন ধরন, আবার কেউ মত করে বলছেন বাংলার রাজনীতির এমনই এক শ্রাদ্ধ পলিটিক্সের মতো প্রতিবাদের ভাষাও হতে পারে। তবে প্রশ্ন একটাই, গণতন্ত্রের লড়াই কি এখন ভোট বাক্স থেকে রাজ্যে ইতিমধ্যে শ্রাদ্ধ মঞ্চে পৌঁছে গেল, বা শ্রাদ্ধ পলিটিক্স যাকে বলে? চলুন দেখে নেওয়া যাক সেই ব্যতিক্রমী রাজনৈতিক কর্মসূচির বিস্তারিত। মহারাজার শহর কোচবিহারে আমাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়া। আমরা সরাসরি প্রিয়ার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ প্রিয়া, বলো। হ্যাঁ, বলছিলাম যে গতকাল তো রাজ্যে বিজেপির ঝড় কালকে থেকে বইছে। বিজেপি ইতিমধ্যেই ফলাফল ঘোষণা হয়ে গেছে, ভালো রেজাল্ট করেছে, এবং তারপরেই এই যে ব্যক্তি আছে ন্যাড়া হয়েছে রাজারহাট অঞ্চলের, তিনি কিন্তু বলেছিলেন যদি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসে তাহলে তিনি ন্যাড়া হবেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রাদ্ধ করবেন। আর সেই কথা অনুযায়ী যেহেতু বিজেপি ক্ষমতায় চলে এসেছে, তার জন্য তিনি কিন্তু আজ ন্যাড়া হয়েছেন এবং তার সাথে সাথে শ্রাদ্ধ অনুষ্ঠানও করছেন, এবং শ্রাদ্ধে কিন্তু খাওয়া দাওয়ারও অ্যারেঞ্জমেন্ট রয়েছে। খাওয়া দাওয়া, দই চিড়া কলা এবং বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া রয়েছে। এবং আগামী রবিবার তারা এই শ্রাদ্ধের পরে যেই বৈষ্ণব সভা হয় সাধারণভাবে, সেই বৈষ্ণব সভাও কিন্তু করবে। এটাই হয়েছে ওখানে, আর এটা রাজারহাট অঞ্চলে হয়েছে। হ্যাঁ প্রিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো। তবে রাজনীতির ময়দানে এবার প্রতিবাদের ভাষা যেন আরো নাটকীয় এবং চমকপ্রদ মোড়কে রূপান্তরিত হচ্ছে। ভোটের ফলাফলের পর শ্রাদ্ধ রাজনীতি এমনকি নতুন মোড় নাকি অভিনব এক ক্ষোভের বহিঃপ্রকাশ, এখন অনেকেই তাকিয়ে গোটা রাজ্যের দিকে। কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে, সবার মনেতে আনন্দ, ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।